আমাদের সহকর্মী বেনাপোল স্থলবন্দরে আছেন এই মুহূর্তে রাশেদুজ্জামানের সাথেও আমরা যুক্ত হব একটু পরেই। তিনি আছেন সেখানে এবং কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাতক্ষীরা কালীগঞ্জের বাসিন্দা আলিমুজ্জামান সাজুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে দুপুর 12টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বরেয়ার উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। সেখানে জানাজা শেষে আসরের নামাজের পর মরদেহ দাফন করা হবে। গত 19 আগস্ট কলকাতা নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটে। সেখানে মারা যান 7 বাংলাদেশি সহ 9 জন। অনুরোধ করব এইরকম কেস যাতে হয় সেইগুলো যাতে ইমিডিয়েট তাড়াতাড়ি করে যাতে এদের প্রসেস করে পার করে দিতে পারে, তার জন্য ওনাকে আমি অনুরোধ করছি। একটা দুঃখের বিষয়, আমার ভাই আসছে এখান থেকে আরও 2.5 ঘন্টা আগে এবং ইন্ডিয়ার ঘোচাডাঙ্গা ইমিগ্রেশন অনেক ডিলে করছে, যেটা আমাদের কাম্য ছিল না। বাংলাদেশ গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে দ্রুত প্রসেস করে আমাদের লাশটা বর্ডার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য।